নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির মতো সেমি আরও একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে কিন্তু যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। তো এই রিকমেন্ড কোম্পানিটার নাম হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিতে কিন্তু আমাদের এখানে রিকমেন্ড করতে চলেছে। তো এখানে কি বলে দিয়েছে, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স হচ্ছে এলটিটি ইজ লিডিং পাবলিক সেক্টর হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হুইলি অনেড বাই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে প্রাইভেট সেক্টর, কিন্তু হচ্ছে এর অনার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অতএব আমরা কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারেই কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে। তো তারপরে কি বলে দিয়েছে, কোম্পানি হচ্ছে প্রসেস হচ্ছে রুটিং ইয়ং অ্যান্ড হচ্ছে ডাইনামিক ক্যান্ডিডেট ফর ইটস হচ্ছে অফিস অফ ওভারঅল ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অফ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট। তো আমাদের এখানে ওভারঅল ইন্ডিয়ার বেসিসে কিন্তু আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। তো ওভারঅল ভ্যাকান্সি বলে দিয়েছে, টোটাল ভ্যাকান্সি কিন্তু আমাদের 300টা কিন্তু এখানে ভ্যাকান্সি বলে দেওয়া আছে। তো এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে 14/12/2023 তারিখে কিন্তু আমাদের এই নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে আমরা কিন্তু দেখতে পাবেন বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বাড়িয়েছে। আমরা বিভিন্ন স্টেটের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাবেন। এখানে টোটাল ওভারঅল ভ্যাকান্সি কতগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবেন। এরপরে দেখে নেবো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে। তো এই ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল আমরা দেখতে পাচ্ছেন টোটাল মিলে কিন্তু 4টি কিন্তু ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে। তো অনেক বন্ধুরা আমরা যারা আছে প্রিপারেশান নিচ্ছেন, তো আমরা কিন্তু এই যে বিভিন্ন কোম্পানিতে যে প্রাইভেট সেক্টরে যে গভর্নমেন্টের আন্ডারে, তো আমরা এই সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করেন না। আপনাদের মোটিভ কি? আপনাদের হচ্ছে একটা জব পাওয়া, সেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং বা গভর্নমেন্ট হলেই কিন্তু আপনাদের হবে। তো অনেকেই এখানে দেখতে পাচ্ছেন 4টে ভ্যাকান্সি হলে কেউই কিন্তু ফিল আপ করবে না। এখানে কিন্তু কম্পিটিশান অনেকই কম, কারণ ওভারঅল ওয়েস্ট বেঙ্গল বেসিসে 4টে কিন্তু ভ্যাকান্সি, কম্পিটিশান অনেকই কম হবে। কারণ এই যে ডিপার্টমেন্টগুলোর যে ভ্যাকান্সি বাড়ায় অনেকেই জানেন না। তো বন্ধুরা, নেক্সট হচ্ছে আলোচনা করবো আপনাদের হচ্ছে স্যালারি কোন পে স্কেলের অনুযায়ী কিন্তু আমাদের স্যালারি দেওয়া হয় সেটা কিন্তু বলে দিয়েছে। তো টোটাল আমরা কত হচ্ছে স্যালারি পেতে পারেন সেটা দিয়ে দিয়েছে। 37,000 টাকা কিন্তু আপনাদের কিন্তু স্টার্টিং হবে স্যালারি। তো নেক্সট হচ্ছে আমাদের আদার্স অ্যালাউন্স বলে দেওয়া আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, বিভিন্ন কিন্তু অ্যালাউন্স কিন্তু আপনাদের এখানে থাকবে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি বলে দিয়েছে, 30/9/2023 অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন হচ্ছে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে আমাদের কিন্তু অবভিয়াসলি কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই করবেন, অবশ্যই কিন্তু আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের রিটেন অ্যান্ড স্পিকিং অ্যান্ড রিজনিং হচ্ছে টেস্ট হবে। কিন্তু আমাদের লিখতে পড়তে জানতে হবে বাংলাতে, তবেই কিন্তু আমরা কিন্তু এখানে এলিজিবল হবে। এই দুটো কিন্তু ক্রাইটেরিয়া, অনলি গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সে যে কোনো স্ট্রিম থেকে হতেই পারেন। সে যদি পার্সেন্টেজ কমও পান তাও কিন্তু আপনাদের এখানে কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই, গ্র্যাজুয়েশন অনলি পাস করলেই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের জানতে হবে। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। তো নেক্সট হচ্ছে আলোচনা করব আমাদের এখানে এজ হচ্ছে ক্রাইটেরিয়া কি রাখা হচ্ছে। এজ হচ্ছে বলে দিয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের তো এই সালের মধ্যে যদি হয়ে থাকেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলে দিয়েছে 1/10/1993 থেকে 30/9/2002 পর্যন্ত যদি আমরা জন্মগ্রহণ করে থাকেন তো আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ক্যাটাগরি কি বলে দিয়েছে, যারা হচ্ছে SC ST আছে তাদের জন্য হচ্ছে 5 বছরের ছাড় আছে, OBC যারা আছে তাদের 3 বছরে, আদার্স পার্সোনাল বেঞ্চমার্ক ডিসেবিলিটি। তো আপনাদের কিন্তু যাদের হচ্ছে প্রবলেম আছে, কারোর হয়তো চোখে প্রবলেম আছে কিংবা যদি সার্টিফিকেট থাকে, তো অবশ্যই কিন্তু আমরা 10 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবেন। তো নেক্সট হচ্ছে যেটা হচ্ছে আরো একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে কত টাকা লাগবে। তো অ্যাপ্লিকেশন ফিস আমি বলে দিই, যারা হচ্ছে জেনারেল প্রার্থী বা OBC প্রার্থী আছে তাদের কিন্তু 1000 টাকা পে করতে হবে। আর নেক্সট হচ্ছে SC বা ST বা ডিসেবিলিটি যাদের আছে তাদের কিন্তু 250 টাকা কিন্তু আমাদের পে করতে হবে, প্লাস হচ্ছে GST কিন্তু আমাদের দিতে হবে। তো আমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে দিন, কারণ 3 বছর হয়তো আমরা হয়তো 4টে ফর্ম ফিল আপ করছি, সেখানে দেখতে হবে 250 টাকা করে দিয়ে কিন্তু আমাদের 4টে, সেখানে কিন্তু অনেক ভ্যাকান্সি আছে, আমরা সেখানে যাচ্ছেন কাট অফ অনুযায়ী কিন্তু আমরা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বেশি মানি দিতে হচ্ছে, অনেকে এর জন্য ফিল আপ করবেন না। তারপরে হচ্ছে টোটাল ভ্যাকান্সি কম আছে, 4টে আছে, তার জন্য অনেকেই ফিল আপ করবে না। এখানে কিন্তু কম্পিটিশান অনেকই কম হবে। আমরা যদি একটু প্রিপারেশন নেন না, তো আমরা এখানে কিন্তু জবটা পেয়ে যাবেন। তাই বলছি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমরা কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছেন আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিন, কারণ অনেকেই জানে না এই জায়গায় কিন্তু ভ্যাকান্সি বাড়ে। তো এখানে কবে থেকে হচ্ছে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে বলে দিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে বলে দিয়েছে 16 তারিখ থেকে কিন্তু আমরা অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে। তো রেজিস্ট্রেশন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন 6
জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের লাস্ট ডেট। তো 16 তারিখ থেকে কিন্তু 6 জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইন। আমি দেখিয়ে দেবো কোন ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আমরা অনলাইন অ্যাপ্লাই করবো। তারপর হচ্ছে পেমেন্ট কিন্তু আপনাদের 6 জানুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তো আপনাদের যখন হচ্ছে এক্সাম হবে 10 দিন আগে থাকতে কিন্তু আমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এই টোটালটা এখানে বলে দেওয়া আছে। তো নেক্সট হচ্ছে আলোচনা করব আমাদের যে সিলেকশন হচ্ছে প্রসেস হচ্ছে যেটা আছে। তো সিলেকশন প্রসেস কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করলে তারপরে কিন্তু আমরা অনলাইনে এক্সাম হবে, তারপরে কিন্তু আমাদের রিজিওনাল হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। তো আমরা অনলাইনে হচ্ছে এমসিকিউ বেসে কিন্তু আপনাদের অনলাইনে কম্পিউটার বসে এক্সাম দিলেন, তারপরে হচ্ছে আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, সেটা হচ্ছে আমাদের লিখতে হবে এবং পড়তে জানতে হবে। বাংলা যদি আমরা ওয়েস্ট বেঙ্গল যদি অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে। যদি অন্য স্টেটে যে ল্যাঙ্গুয়েজ চলে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা যেহেতু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা লিখতে পড়তে কিন্তু আমাদের জানতে হবে। তো ডিউরেশন অফ অবজেক্টিভ হচ্ছে টেস্ট হচ্ছে 120 মিনিট, কিন্তু আমাদের বলেছে 2 ঘন্টার কিন্তু এক্সাম হবে। কম্পিউটারে বসে কিন্তু আমরা 2 ঘন্টায় এক্সাম দিতে পারবেন। তো এখানে টোটাল হচ্ছে আমাদের যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডিউরেশন অবজেক্টিভের উপর যে মার্ক থাকবে যার উপর ভিত্তি করে আমাদের এখানে এক্সাম হবে এমসিকিউ। সো এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টেস্ট অফ রিজনিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের 40টা কিন্তু কোশ্চেন থাকবে। তো 40টা কোশ্চেনের উপর কিন্তু টোটাল নাম্বার থাকবে কিন্তু আমাদের 50 নাম্বার। তো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বলেছে ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু আমাদের টোটাল হচ্ছে 40টা কোশ্চেন থাকবে। আর আমাদের কিন্তু নাম্বার থাকবে কিন্তু আমাদের টোটাল কিন্তু 50 নাম্বার কিন্তু থাকবে। তো এখানে বলেছে নাম্বার অফ এবিলিটি কিন্তু বলে দিয়েছে 40টা, আর নাম্বার থাকবে কিন্তু 50টা। তারপর হচ্ছে জেনারেল নলেজ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু 40টা কোশ্চেন থাকবে, মার্কস হবে কিন্তু আমাদের 50 নাম্বার। তো কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আমাদের বলেছে 40টা হচ্ছে কোশ্চেন থাকবে, মার্কস হবে কিন্তু 50 নাম্বার। তো টোটাল কিন্তু মিলে কিন্তু 200টা কিন্তু কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে কিন্তু আমাদের 250 নাম্বার। এই হচ্ছে টোটাল আমাদের এক্সাম প্যাটার্নের ভিত্তি করে কিন্তু এখানে এমসিকিউ টাইপে কিন্তু কোশ্চেন হবে। তো নেক্সট হচ্ছে আলোচনা করব আমাদের হচ্ছে এক্সাম সেন্টার কোথায় হবে। তো এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে কতগুলো হচ্ছে এক্সাম সেন্টার কিন্তু এখানে বলে দিয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে বলে দিয়েছে কিন্তু আসানসোল আছে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন বর্ধমান আছে, তারপর হচ্ছে বহরমপুর আছে, তারপর হচ্ছে দুর্গাপুর আছে, হুগলি আছে, হাওড়া আছে, কল্যাণী আছে, কলকাতা হচ্ছে গ্রেটার কলকাতা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়িও কিন্তু আছে। তো আপনাদের যেটা কাছে মনে হবে সেটা কিন্তু যখন ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। তো এই হচ্ছে টোটাল হচ্ছে নোটিফিকেশনটা, কিন্তু আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো নোটিফিকেশন। এছাড়াও আমরা কীভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে সেটাও কিন্তু এবারে দেখিয়ে দেবো। তো এই যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড ইন্ডিয়া হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, তো এলটিডি। তো এখানে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে আসবেন আমরা। তো এখানে ওপরের দিকে যাবেন দেখতে পাচ্ছেন বলে দেওয়া আছে ডিউ টু হচ্ছে টেকনিক্যাল রিজন হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফর হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট উইল হচ্ছে কমেন্টস ফ্রম হচ্ছে 18/2/12 হচ্ছে 2023। তো এই জায়গাটা হচ্ছে আমরা ক্লিক করবেন। এখানে বলে দিয়েছে আমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করতে পারছেন না। তো এখানে পুরো বলেই দিয়েছে। তো এটা হচ্ছে 16 তারিখ থেকে হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার কথা ছিল, সেটা কিন্তু 18 তারিখ কিন্তু করে দেওয়া হয়েছে। তো যখনই এটা 18 তারিখ চলে আসবে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে হয়। যদি আপনাদের মনে হয় নোটিফিকেশন ডাউনলোড করবেন, এই যে দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন এখানে নিউজ বলে দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট 2023, এই যেটা হচ্ছে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা নোটিফিকেশানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই প্রসেস আমরা নোটিফিকেশান ডাউনলোড করবেন, ওই সাইটে গিয়ে কিন্তু আমরা হচ্ছে ওখান থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো চলো বন্ধু আজকের এতটুকুনি বলার ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।